Hello guys, welcome back to my another vlog. How are you all? I hope all you are fine. I am also fine. Today I sharing my evening video. এখন বিকাল ঠিক 4:30 বাজে আর আমি আর আমার মেয়ে একটু ছাদে ঘোরাঘুরি করতে এসেছিলাম। সূর্যটা প্রায় অস্তের দিকে। তো আমার পাশের ফ্ল্যাটের একটা মেয়ে মানে ছোট মেয়ে, তো সে অনেকক্ষণ থেকেই ছাদে বসে বসে ড্রয়িং করছিল। তো আমি ওর কাছে গিয়ে বললাম যে তুমি কিসের ড্রয়িং করছো? তো ও বলল যে মোবাইলে আমি একটা কৃষ্ণার ছবি দেখেছি, তো সেটাই ড্রয়িং করছি। তো সত্যিই ও খুব সুন্দর ড্রয়িং করে। তো আমার ড্রয়িংটা দেখে এতটাই ভালো লেগেছে, আমি ড্রয়িংটার পুরোটাই ভিডিও করলাম। তো ড্রয়িংটা অনেকটাই টাইম লাগছিল করতে করতে, তো পুরোটা তো ভালো করে দেখাতে পারিনি, মোটামুটি যতটুকু কেটে দেখাতে হয় দেখিয়েছি এ আর কি। আমার ড্রয়িং খুবই পছন্দের একটা থিম। আমি যখনই টাইম পাই তখনই মোটামুটি ড্রয়িং করি। হ্যাঁ, কোনো প্রফেশনালি আর্টিস্টদের মতো নয়, তবে হ্যাঁ চেষ্টা করি। আমার মেয়ে যেই থেকে স্কুলে ভর্তি হয়েছে, ওর সিবিএসসি বোর্ডের প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে ড্রয়িং থাকে। তাই ওকে যখনই ড্রয়িং করাই কম বেশি আমিও ড্রয়িং করে থাকি। শুধু ড্রয়িং নয়, আমার যে কোনো হস্তশিল্পই, হাতের কাজগুলোই আমার ভালো লাগে বা আমি ভালোবাসি। আর না বললেই নয়, আমার মা ভীষণ মানে খুব সুন্দর পারে, মানে সমস্ত জিনিস, এমন কোনো জিনিস নয় যে মা যেটা পারে না। কোনো কিছু বানানো, কোনো কিছু আর্ট, কোনো ওয়াল ডেকর, এভরিথিং। তো মায়ের কাছ থেকেই টুকটাক শিখেছি এই আর কি। তো যাই হোক, ওখানে ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তারপরে আমি নিচে নেমে এসেছি। এরপর আমি সোজা কিচেন রুমে চলে এসেছি, কারণ আজকে আমার মেয়ের জন্য পিৎজা বানাতে হবে। মেয়ে মোটামুটি সকাল থেকেই আবদার করেছে যে আজকে সন্ধেবেলায় মা আমার জন্য পিৎজা বানাবে। তো প্রত্যেক দিন সন্ধেবেলাতে আমার মেয়েকে টিউশন ম্যাম পড়াতে আসে, তো মেয়ে পড়ছে আর এইদিকে আমি ওর জন্য ঝটপট পিৎজা বানিয়ে ফেলছি। আমি কোনো ডো কড়াই ছাড়া রেডি টু ইউজ পিৎজা বানাচ্ছি, মানে ব্রেডের ওপর। আর আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি সুপার শপিং মল থেকে ব্রেড নিয়ে এসেছিলাম পিৎজা বানানোর জন্য। তো আমি এখানে পনির পিৎজাই বানাচ্ছি, তবে পনির আমার মেয়ের পছন্দ নয়। কিন্তু ও বলেছিল যে মা পিৎজাটা বানালে কিন্তু চিকেন পিৎজাই বানাবে, কিন্তু চিকেনটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, তো সেই জন্যে পনির বানাচ্ছি। পনিরটা আমার কাছে খুব ফেভারেট, তবে আমি জানি না ও কতটা মানে ভালোবাসে, মানে খাবে, তবুও চেষ্টা করবো ওকে খাওয়ানোর। আমি এখানে সিজুয়ান চাটনি ইউজ করছি পিৎজার ওপরে দেওয়ার। পিৎজা সসও দেওয়া যায়, কিন্তু আমার কাছে সিজুয়ান চাটনিটাই অ্যাভেলেবেল ছিল, তো আমি সেটাই ইউজ করছি। এবার টপিক হিসাবে আমি একটা টমেটো নিয়েছি, এরকম ভেতরের কাঁচটা ফেলে দিয়েছি, আর একটা গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, আর একটা অনিয়ন নিয়েছি। আমি জানি না আমি ডিজাইনটা ভালো করতে পারছি কি না, তবে একটু চেষ্টা করছি এই আর কি। এরপর আমি উপর থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার আমি মজারেলা চিজ গ্রেট করা দিয়ে দিলাম উপর থেকে। আমি চিজটা একটু বেশি ভালোবাসি খেতে, তো যার জন্য আমি একটু বেশি করেই মজারেলা চিজটা দিয়েছি। আর আমার কাছে অরিগানো ছিল না বা মিক্সার ছিল না, তো আমি সেই জন্য জাস্ট একটু চিলি ফ্লেক্সই উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আমি গ্যাস ওভেনে প্যানটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একটু হিট হওয়ার জন্য। প্যানটা আমার হিট হয়ে গেছে, আমি তখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। এবার পিজাটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে লিডটা লাগিয়ে নিলাম। আর আমার দুধ চা ভীষণ পছন্দ, মানে সকালে আমি খুব একটা চা খাই না, তবে প্রত্যেক দিন সন্ধেবেলায় ইভিনিং টাইমে আমার চা চাই, আর অবভিয়াসলি সেটা দুধ চা। তো এদিকে পিৎজাটা হচ্ছে, আর আমি এইদিকে সসপ্যান বসিয়ে দিয়েছি চা করার জন্য।
আমি চাটাকে অনেকক্ষণ ধরে মানে ফুটিয়ে ফুটিয়ে খাই, মানে তাতে একটু টেস্টটা বেশি আসে। কারণ দোকানের চা আমি দেখেছি ওরা অনেকক্ষণ মোট কথা সসপ্যানকে ফুটিয়ে ফুটিয়ে ফেটে ফেটে তারপর ওই চাটা সার্ভ করে সবার সঙ্গে, যেটা খেতে খুবই টেস্টি হয়। তো সেটা দেখেই নিজের মতো একটু বানানোর চেষ্টা করি। আমি লিডটা খুলে দেখলাম পিৎজার এগুলো চিজগুলো পুরো মেল্ট হতে শুরু করে দিয়েছে আর প্রায় রেডি হয়ে গেছে। তো আমি আর একটু ঢাকা দিয়ে পিৎজাটা হতে দেব। এইদিকে আমার চাটাও ফুটছে। আমি এটা ভিডিওতে দেখানো হয়নি, ভিডিওটা লং হয়ে যায় বলে, মানে মোটামুটি যতটুকু থালা বাসন হয়েছে সেগুলো আমি মেজে নিয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি সিঙ্কটাকে পরিষ্কার রাখার। আমার চা এবং পিৎজা দুটোই রেডি। আমার কাছে কোনো পিৎজা কাটার নেই, তো সেই জন্য আমি ছুরি দিয়েই কাটবো। দেখুন পিৎজাটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি ছিল। আমার মেয়ে চা খাবে না, কারণ ওকে খুব একটা চা দিই না, তো ও শুধু পিৎজাই খাবে আর চাটা আমি একাই খাবো। তো এরই সঙ্গে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন। আর আমি যেহেতু নতুন, আমি আবারও বলছি প্লিজ সাপোর্ট মি আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য বাই বাই।